হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা আছো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার 7। কি আছে? ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। আমি 100% তোমাদেরকে সাজেশন দেওয়ার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং শেয়ার করবে, কারণ আমার নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। অনেকে আমাকে মেসেজ করছে যে স্যার আপনি এটা আপলোড করলেন না, ওটা দিলেন না, কিন্তু ওরা যেহেতু ওদের কাছে চ্যানেলটা মানে সাবস্ক্রাইব ওনারা করেন নাই, এই জন্য মানে ওদের কাছে নতুন নতুন ভিডিও আপডেট আসছে না। তাই তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করবে, নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা না হলে পাবে না আমার। দেখ, আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে 10 মার্কসের। তোমাদেরকে 10 মার্কসে কি কি থাকে? 10 নম্বরে দুটো করতে হবে, তোমাদের জানো 6 নম্বরে 3টে, 4 নম্বরে 3টে, আর 10 নম্বরে এমসিকিউ থাকবে। 10টা করতে হবে, 1 নম্বরের এমসিকিউ থাকবে। তো 10 নম্বরের আমার ফার্স্ট প্রশ্ন বলছি, ডিসকাস দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দি বার্থ অ্যান্ড গ্রোথ অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। খুব ভালো করে এটা প্রস্তুত করে রাখবে। 2 নম্বর, ডিসকাস দ্য আইডিওলজিক্যাল ডিফারেন্স, অবজেক্টিভ অ্যান্ড মেথডস অফ দি মেডিনেট অ্যান্ড এক্সট্রিমিস্টস উইদিন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 3 নম্বর প্রশ্ন কি করবে? ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য কারেজেস, স্প্রেড অ্যান্ড সিগনিফিকেশন অফ দ্য স্বদেশি মুভমেন্ট অ্যান্ড দ্য পলিটিক্যাল ইন অফ বেঙ্গল। এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি করে রাখবে? মহাত্মা গান্ধীর লিডারশিপ, জাতীয়তাবাদী নেতা হিসেবে মহাত্মা গান্ধী, তার বিভিন্ন যে আন্দোলনগুলো আছে সেটা খুব ভালো করে তোমরা পেয়ে যাবে। ডিসকাস দ্য সিগনিফিকেশন অফ দ্য হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, হাউ ফার ওয়াজ ইট এ tuning the point in the achievement Indian independence. নেক্সট প্রশ্ন করবে, ডিসকাস দ্য কজেস অফ বিহাইন্ড দ্য ফরমেশন অফ দি অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906। এটা বিভিন্ন যে কারণ, তার ফলাফল, মুসলিম লীগের বৈশিষ্ট্য, এই সংস্থাগুলো কিন্তু তার গড়ে ওঠার কারণ খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে যেটা পড়বে, ডিসকাস দ্য মেন প্রিভিয়াস অফ দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। প্রভিডেন্স অর্থাৎ বিভিন্ন রাজ্য স্তরের যে ইন্ডিয়ান কংগ্রেসের যে বিভিন্ন নীতি ছিল, সেই নীতিগুলোর কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ডিসকাস দ্য মেন প্রভিডেন্স অফ দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 1947। এর পরেরটা পড়ে রাখবে, এক্সপ্লেইন দ্য কজেস, কোর্স অ্যান্ড সিগনিফিকেশন অফ দ্য হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্টটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, বড় কোশ্চেনের, তাই এটাকে ভালো করে তৈরি করবে। ডিসকাস দ্য চম্পারণ অ্যান্ড খেদা সত্যাগ্রহ অ্যাজ দ্য বিগিনিং অফ দ্য গান্ধী পলিটিক্স ইন ইন্ডিয়া। অর্থাৎ গান্ধী রাজনীতির শুরুপথে তার যে আন্দোলন হয়েছিল, খেদা, সত্যাগ্রহ, চম্পারণ, খুবই ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে 6 মার্কসের জন্য। 6 মার্কসের জন্য কি করবে? রাইট এ নো দ্য রেভোলেন্ট অফ 1957, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহে উপরে একটা টিকা পড়ে রাখবেন। এরপর স্টেট দ্য অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস 1885 থেকে 1906। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়ে রাখবেন। এরপর হোয়াট আর দ্য অ্যাচিভমেন্ট অফ দি স্বদেশি মুভমেন্ট, স্বদেশী আন্দোলনের ফলাফল বা এর বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বে, গড়ে ওঠার কারণ। এরপর রাইট এ শর্ট নোট অন দ্য হোম রুল মুভমেন্ট। নেক্সট, রাইট এ নোট অন চম্পারণ। যে কোনো একটা আন্দোলন কিন্তু তোমাদেরকে অবশ্যই 6 মার্কসের দেবে, এটা তৈরি করবে। এরপর পড়বে সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহটা খুব টিকা। হোয়াট ওয়াজ দ্য রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্টটা পড়ে রাখবে, 6 মার্কসের জন্য আসতে পারে। এরপর রাইট এ নোট অন দান্ডি মার্চ, গান্ধীজি যে দান্ডি মার্চ করেছিলেন সবরমতী আশ্রম থেকে, খুব ভালো করে এটা পড়ে রাখবে। স্টেট দ্য মেন ফিচার্স অফ দি মাউন্টব্যাটেন প্ল্যান, বাস মাউন্টব্যাটেন পরিকল্পনা কি সেই সম্পর্কে একটা টিকা পড়ে রাখবে। এটা হলো 6 মার্কসের। 3 মার্কসের কি কি পড়বে? মেনশন টু কজেস অফ রেভোল্ট অফ 1857, ভারতের সিপাহী বিদ্রোহের যেগুলো 3টি বা 2টি কারণ উল্লেখ করো। এটা কিন্তু 3 নম্বরের জন্য। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয়তাবাদী কংগ্রেসকে তৈরি করে, তার সম্পর্কে টিকা।
উমেশচন্দ্র ব্যানার্জি, এটা তোমরা হিস্ট্রিতে পড়েছো, ওই পার্টটা এখন পলিটিক্যাল সায়েন্সে পড়ছো। নেম টু মডারেট লিডার্স, নরমপন্থীবাদী দুজন আর চরমপন্থীবাদী দুজনের নাম উল্লেখ করে রাখবে, তাদের সম্পর্কে পড়ে রাখবে। হোয়াট ওয়াজ দ্য স্বদেশী মুভমেন্ট, স্বদেশী আন্দোলন বলতে কি টিকা। হোয়াট ইজ খেদা সত্যাগ্রহ, আর হোম রুল যেগুলো পড়েছি সেই যে প্রশ্নগুলো বললাম এটাই খুব ভালো করে পড়ে রাখো। তোমাদের পরীক্ষার কোনো ভীতভাব থাকবে না, একদম তোমরা 100% কনফিডেন্সের সঙ্গে এই প্রশ্নগুলো পড়ে যাও, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকে এখানেই রাখবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।